আজ ১২ রবিউল আওয়াল, পবিত্র ঈদে মিলাদুন্নবী। ৫৭০ খ্রিস্টাব্দের এই দিনে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। ৬৩ বছর বয়সে একই দিনে তিনি ওফাত লাভ করেন। এ নিয়ে জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবদুল্লাহ রাকিব। রাকিব, চট্টগ্রামে এই মুহূর্তে কি চলছে জানাবেন। আগে আপনি জানাচ্ছিলেন যে যশনের জুলুসের একটি প্রস্তুতি চলছিল, সেটি এখন কোন পর্যায়ে রয়েছে, আর সারাদিনে কি কি আয়োজন থাকছে চট্টগ্রামে? রাকিব, যশনের জুলুস এর আগে আপনি জানিয়েছেন যে শুরু হওয়ার একটা প্রস্তুতি চলছিল, সেটি এখন কোন পর্যায়ে রয়েছে? রাকিব, আপনি শুনতে পাচ্ছেন? আজকে ঈদে মিলাদুন্নবীর যে অনুষ্ঠানমালা সারা দেশে হচ্ছে, সেটিতে চট্টগ্রামে আপনি জানাচ্ছিলেন যে এর আগে সেটি যশনের জুলুসের একটি প্রোগ্রাম শুরু হওয়ার প্রস্তুতি চলছিল, সেটি এখন কোন পর্যায়ে রয়েছে সে সম্পর্কে জানাবেন। আর সারাদিনে কি কি প্রোগ্রাম আজকে থাকছে এই এটিকে কেন্দ্র করে? এই নগরীর যে যেখানে সাহায্য রয়েছে আজকের যে শুরু হবে এবং সেই কিছুক্ষণ পরে আমরা জানি যে জুলুসের নেতৃত্ব দিলেন যে এই আঞ্জুমানে রহমানের ট্রাস্টের একজন প্রতি বছর আসেন এবং তার পরিবারের অর্থাৎ পাকিস্তান থেকে তারা আসেন এবং এই যশন জুলুসের নেতৃত্ব দেন। নগরীর বিভিন্ন প্রান্ত থেকে যে মানুষজন আসেন তারা আসলে পায়ে হেঁটে কয়েক কিলোমিটার জুড়ে নগরীর এই শোভাযাত্রা, যেটি আসলে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস উপলক্ষে যে ঈদে মিলাদুন্নবী যে বিশ্বব্যাপী আয়োজন হয়, বলা চলে দক্ষিণ এশিয়ায় এই যশনে জুলুস অর্থাৎ আনন্দ শোভাযাত্রা, সেই আনন্দ শোভাযাত্রায় এটি এত মানুষ, অর্থাৎ তারা যেটি বলছেন যে কয়েক লাখ মানুষের সমাগম ঘটে এবং গত কয়েক বছর আগে অর্থাৎ এই শোভাযাত্রাটি যেটি ৫৪ বছর ধরে অনুষ্ঠিত হচ্ছে, এই যশনে জুলুসকে গিনেস বুক অব ওয়ার্ল্ডের রেকর্ডে অন্তর্ভুক্ত করার জন্য এই আয়োজক পক্ষ থেকে আবেদন জানানো হয়। আমরা জানি চট্টগ্রাম বাংলাদেশে এত বড় যশনে জুলুস আসলে চট্টগ্রামে এটি প্রথম, সেই কারণেই তারা এই যশনে জুলুসের আয়োজনকে বলছেন যে এটি দক্ষিণ এশিয়ার এবং তথাপি বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড়। আজকের এই দিনে যেহেতু হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন, এখানকার যারা মিলিত হয়েছেন এই শোভাযাত্রায় যারা অংশ নিয়েছেন তারা বলছেন যে নবীর প্রেমে আসলে তারা মশগুল হয়ে এবং হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব মানবতার যে মুক্তিদাতা এবং তিনি যে আইয়া আহমেদ জাহেলিয়াতের সময় এসে এই পুরো বিশ্বকে একটি আলোর পথ দেখিয়েছেন এবং শান্তির পথে পুরো মানব জাতিকে একতাবদ্ধ করার জন্য শুধুমাত্র ইসলাম ধর্মের শান্তি প্রচারই করেননি, তিনি মানবতার যে প্রচার অর্থাৎ মানবতাকে ধারণ করে সামনের দিনে পুরো বিশ্বকে কিভাবে গড়ে তুলবে সেই দিক নির্দেশনা দিয়ে দিয়েছেন এবং সেই ১০০ বছর পরেও তার যে আদর্শ, তার যে দীক্ষা এই যুগে যুগে মুসলিম উম্মার বহন করে এসেছে, সেটির আসলে এক ধরনের বলা চলে উদযাপন বলা চলে আজকের এই ঈদে মিলাদুন্নবী। এই ঈদে মিলাদুন্নবীকে যে আদর্শ, যে চেতনা, সেটি যারা এখানে অংশ নিয়েছেন তারা বলছেন যে নবীর যে আদর্শ সেটিকে আসলে শুধু ধর্মের মধ্যে নয়, ইসলাম ধর্মের মধ্যে নয়, পুরো মানব জাতির মধ্যে, অর্থাৎ বাংলাদেশে যে অসাম্প্রদায়িক যে বাংলাদেশ, সে অসাম্প্রদায়িক বাংলাদেশের মানুষের যে মধ্যে যে শান্তির বার্তা, মানুষের মধ্যে যে ঐক্যের বার্তা, সেটি আসলে ছড়িয়ে দেওয়ার জন্য এই বছরের পর বছর ধরে এই যশনে জুলুসের আয়োজন করা হয়ে থাকে এবং এই যশনে জুলুসের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মানবতার বার্তা এবং যে শান্তির বার্তা, সেটিকে ছড়িয়ে দেওয়ার জন্যই তারা এই প্রচেষ্টা বলে বলছেন। আমরা দেখছি নগরীর বিভিন্ন প্রান্ত থেকে শিশু কিশোর থেকে শুরু করে বয়োবৃদ্ধরা এই জুলুসে অংশ নিয়েছেন এবং এই জুলুসটি
নগরীর মুরাদপুর থেকে শুরু হয়ে জিসি মোড় ঘুরে আবারও সেই আঞ্জুমানে রহমানিয়ার যে মাঠ ময়দান রয়েছে মুরাদপুরে সেখানে এসে শেষ হবে। ইতিমধ্যে জুলুসের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে এবং মূল যে কেন্দ্রস্থল সেখান থেকে আসলে যেটি আজকে রুটম্যাপ সেদিকে অগ্রসর হয়েছে। চট্টগ্রাম থেকে জানাচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব।